মরতে আমাদের হবে, তাতে আমাদের কোনো দ্বিধা নেই, কিন্তু মরা যেন মরার মতো হয়। ওই যে কবির বললেন না, কি সুন্দর কথা বললেন, জব হাম পয়দা হুয়ে, যখন আমি জন্ম নিয়েছিলাম, জগহ সে হাম রুয়ে, ऐसे करने तुम कर चलो, জগতে এসে তুমি এমন কাজ করে যাও, যেটা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, ওরে নরেন, ওরে গিরিশ, যখন ভবে এসেছিস যে একটা আঁচড় কেটে যাও, ऐसे करने तुम कर चलो, এমন কাজ তুমি জগতের বুকে করে যাও। ওই যে দেখেন না, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে সারা ভারতবাসী একবার বিদায় দেমা ঘুরে আসি। তাহলে এমন কিছু কাজ করে রেখে যেতে হবে যেন দেশের লোক, দশের লোক, আমার গ্রামের, আমার পাড়া প্রতিবেশীর মানুষ, এই সমস্ত যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের জন্য আজকে আমাদের কারো কারো মনটা বিগলিত হচ্ছে। হরি বল। কারণ ঝিনি রে ঝিনি চাদরিয়া, এই দেহটা একটা চাদরের মতো, এই চাদর যখন নোংরা হয়ে যায়, যখন মলিনতায় পরিপূর্ণ হয়ে যায়, বাসাংসি জীর্ণানি, বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি মানে জীর্ণ, যখন জীর্ণ হবে তখন আমাদের দেহটাকে ছেড়ে দিতে হবে। এর জন্য দুঃখ পাওয়ার কিছু নেই, কিন্তু যে কটা দিন আমরা থাকবো, সেই কটা দিনে আমরা যেন ভগবানের নাম করতে পারি, আনন্দ সঙ্গে বাঁচতে পারি, মানুষের উপকার করতে পারি। মানুষের উপকার না করতে পারলে যেন ক্ষতি না করি। সত্য কইও বিনয়ী হইও, না করিও পরধনে আশ, এতে যদি না মুক্তি মেলে জামিনে লইল তুলসীদাস। এটাই গৌর হরি হরি বল। সত্য কথা বলবে, সৎ পথে চলবে, বিনয় প্রকাশ করবে, পরের ধনের আশা করবে না, এতেই তোমার মুক্তি হয়ে যাবে। তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আমরা যাব, আজকে দর্শন করব। আজকে উত্তরপ্রদেশ, সেই ইউপি, সেটা এখন ভেঙে হয়ে গেছে একটা মধ্যপ্রদেশ আর একটা উত্তরাখণ্ড। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব, একসঙ্গে যাব সবাই মিলে, হাত তুলুন। একটা রাধারানীর ভজন গাইতে গাইতে আমরা যাব, গাইব একটা ভজন, রাধারানীর ভজন গাই একটা। হরি বল। রাধা কো নাম শুধু বদন দিয়ে বললে হবে না, হরিনামটা আস্বাদন করে কোথা দিয়ে? হরিনাম কান দিয়ে শুনলে হবে না, কান দিয়ে শুনবো আর চলে যাবে প্রাণে। কানে নয়, শুনবো কানে, কিন্তু চলে যাবে প্রাণে। হরি বল। রাধা কো নাম তনু মন বলো রাধে রাধে, রাধা কো নাম মন বলো রাধে রাধে, রাধা কো নাম তনু মন বলো রাধে রাধে, রাধা কো নাম মন বলো রাধে রাধে, ব্রহ্মা বি বল রাধে, বিষ্ণু বি বল রাধে, ভাবি বলো রাধে, যমুনা বি বলো রাধে, শঙ্কর কা ডমরু আওয়াজ বলো রাধে রাধে, শঙ্কর কাহার মধু ওজ বলে রাধে রাধে, রাধা কো নাম গঙ্গা বি বল রাধে, যমুনা বি বল রাধে, গঙ্গা বি বলো রাধে, যমুনা বি বলো রাধে, সরজু কা ধার আওয়াজ বলো রাধে রাধে, সরজ কোথায় ওজ বলে রাধে রাধে, সরজু সরজ কোথায় ওজ বলে রাধে রাধে, চন্দ্র বি বল রাধে, সূরজ বি বল রাধে, চন্দ্রজি বলো রাধে, সূরজ বি বলো রাধে, তারকা বি মণ্ডল আওয়াজ বলো রাধে রাধে, তারকা ভেমন্ড ওজ বলে রাধে রাধে। মায়েরা, রামদেব বাবা বলছে তালিটা জোরে দিলে কাজ আছে। যাদের নার্ভের ব্যথা আছে, রোগ আছে, সেরে যাবে।
যাদের হাই প্রেশার আছে প্রেশার কমে যাবে বলছে। হরি বল, একটু জোরে জোরে দিন, লাভ হবে, লাভই লাভ। হরি বল। আর কে বলছেন? সবাই বলছেন বৃন্দাবনের মাটিতে সবাই তো ভক্ত। গৌয়া বিমল রাধে, মথুরা বিমল রাধে, গৌর বিমল রাধে, মথুরা বিমল রাধে, গৌর বিমল রাধে, মথুরা বিমল রাধে। দুধ কো ধার আওয়াজ বলো রাধে, দুধ কো ধার আওয়াজ বলে রাধে রাধে, দুধ কো ধার আওয়াজ বলে রাধে 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 রাধে, वृंदावन में, राधे राधे, राम कुंड में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, तुलसी वन में, राधे राधे, गोवर्धन में, राधे राधे, कुंज गली में, राधे राधे, दान गली में, राधे राधे, पान गली में, राधे राधे, मानस गंगा, राधे राधे, ब्रह्म सरोवर में, राधे राधे, ब्रह्म कुंड में, राधे राधे, ललिता कुंड में, राधे राधे, शाखा कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, ऐसी घाट में, राधे राधे, तुलसी वट में, राधे राधे, जाबोटो में, राधे राधे, गोकुलों में, राधे राधे, गोकुलों में, राधे राधे, बरसाना में, राधे राधे, बरसाना में, राधे राधे, दान गली में, राधे राधे, कुंज गली में, राधे राधे, मानस गंगा, राधे राधे, ब्रह्म सरोवर में, राधे राधे, ब्रह्म कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, ललिता कुंड में, राधे राधे, शाखा कुंड में, राधे राधे, राधे 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 कृष्ण। वृंदावन में सब लोग बोले राधे राधे, हे हे वृंदावन में सब लोग बोले राधे राधे, वृंदावन में सब लोग बोले राधे राधे, हे हे वृंदावन में सब लोग बोले राधे राधे, वृंदावन में सब लोग बोले राधे राधे, अरे वृंदावन में लता पता से राधे राधे राधे, हे हे वृंदावन में लता से राधे राधे राधे, अरे वृंदावन में पता पता से राधे राधे हे राधे, हे वृंदावन में लता से राधे राधे राधे, वृंदावन में गली गली से राधे राधे हे राधे, हे वृंदावन में गली गली से राधे राधे राधे, राधा को नाम अनुमाने वालो राधे राधे, राधा को राम भगवान बोले राधे राधे, कृष्ण भगवान को बोले राधा को राम भगवान बोले राधे राधे, राधा को राम भगवान बोले राधे राधे, प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की। हरि बोल। गो मध्य प्रदेश राज्य विदर्भ नगर धाम भगवत देश राज्य विदर्भ नगर ওগো শিপ্রা নদীর তীরে দেখো অবন্তী নগর গাছ দেখো অবন্তে নিত্য নিত্য বিষ্ণু পূজা করে ব্রহ্ম বিষ্ণু
করায় ক্রন্দ নিত্য নিত্য পূজা দয়াল এইবার তুমি এইবার মনে কৃপা প্রতিদিন সেই ব্রহ্মণ্যদেব সেই ব্রাহ্মণ অবন্তীনগর গ্রামে সমস্ত যজমানদের বাড়িতে পূজা সেরে এসে নিজের ঘরের মধ্যে রয়েছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ শিলা। সবার শেষে ভগবানের চরণে চন্দন চর্চিত তুলসী পত্র দেয়। ভগবান চিন্তা করেন, এই জগতের মানুষ তো আমায় ডাকে, ভক্তগণ নিরন্তর ডেকে চলেছে, কিন্তু ডাকার মধ্যে আবার প্রকার ভেদ আছে বাবা। ব্রাহ্মণদেব নিজে ব্রাহ্মণ, সমস্ত যজমানদের বাড়িতে পূজা শেষ করে বিকেল বেলা এসে যখন ভগবানের চরণে বসেন, আর সেই ব্রহ্মণ্য দেবের স্ত্রীর নাম হলো রচনা দেবী। প্রতিদিন ভগবানের চরণে বসে বসে স্বামীর পাশে বসে মা রচনা দেবী এমন প্রতিব্রতা রমণী, এমন সহধর্মিণী পেয়ে ব্রহ্মণ্যদেব তিনি ধন্য হয়েছেন। শুধু স্ত্রীগণ স্বামী পেয়ে ধন্য হয় না বাবা, স্বামীগণ স্ত্রী পেয়ে ধন্য হন ভাগ্যে ভার্যা, পুণ্যে পুত্র আর তপে রাজা। মাতা রচনা দেবী সুন্দর করে পুষ্প চয়ন করে মালা গেঁথে রেখে দেয়, স্বামী সবার শেষে আমার ঘরের ভগবানকে পূজা করবি, সুন্দর করে চন্দন ঘষে রেখে দেয়, ফুলের মালা গন্ধন করে রেখে দেয়। আর যখন স্বামী বাড়িতে আসে বলে, স্বামী গো বড্ড দেরি হয়ে গেল, তুমি আর বিলম্ব করো না। ব্রহ্মণ্যদেব যখন মন্ত্র উচ্চারণ করেন, যখন ভগবান শ্রী বিষ্ণু নারায়ণকে আরতি করেন, মাতা রচনা দেবী উলুধ্বনি করেন প্রাণ ভরে, মনের আনন্দে শঙ্খধ্বনি করেন, মনের আনন্দে হরিধ্বনি করেন। অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলেন, স্বামী স্ত্রী এত বড় ভক্ত, যারা আমায় এত ভালোবাসে, জগতের বুকে যদি তাদের নামটা আমি লিপিবদ্ধ না করে যাই, তাহলে জগতের বুকে তো কেউ আমায় ভক্তবৎসল ভগবান বলবে না। ভগবান যখন আমাদের কিছু দিতে চান, তখন আগে আমাদেরকে একটু বাজিয়ে নেন, পরীক্ষা করেন মা। ভগবানকে ডাকতে গেলে একটু দুঃখ পেতে হবে সাময়িক, আর সেই দুঃখ পেয়ে পিছিয়ে পড়লে চলবে না। প্রতিদিন ভগবানের চরণে নৈবেদ্য নিবেদন করেন। ওগো পূজার ডালা সাজাইয়া
ভগবানের চরণের ডালা নিবেদন করতে হয় মায়েরা। ডালা আমরাও নিবেদন করি, দুটো করে ডালা সাজাতে হবে, একটা ঐশ্বর্যের ডালা আর একটা হলো মাধুর্যের ডালা। বাইরের যে ডালা আপনি সাজাবেন তার মধ্যে ফল মূল আপেল আঙুর থাকবে, আর ভিতরে যে ডালা তার নাম হলো ভক্তির ডালা। বাইরের ডালায় যতক্ষণ আপনি তুলসী পত্র না দেবেন সেটা বিষ্ণুর সেবায় লাগবে না, কৃষ্ণের সেবায় লাগবে না। ঠিক ভিতরের যে ভক্তির ডালা সেখানে যতক্ষণ পর্যন্ত আপনি তুলসী পত্র না দেবেন সেটাও ভগবানের সেবায় লাগবে না। তাহলে ভিতরে ভক্তির যদি ডালা হয় ভিতরে তুলসী পত্রটা কোথায়? ওই যে তুলসী বলছে মন তুলসী আর অনুরাগের চন্দন প্রতিদিন ভগবানের কাছে উজাড় করে দিতেন। তবে মনে বড় আকাঙ্ক্ষা ছিল রচনা দেবী ভগবানের চরণ ধরে বলতে, হে ভগবান তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি তো সব জানো, তুমি তো ভক্তের মনের কথা সব বোঝো, তাহলে তোমার কাছে আমি মানে বলবো কেন? তবু কখনো কখনো বলতে হয়। মায়েরা তিনটে জিনিস হলে মায়েদের জীবনটা ধন্য হয়ে যায়। একটা ভালো স্বামী, একটা ভালো সংসার, আর একটা ভালো সন্তান। ভগবানের কাছে বসে বসে কাঁদে রচনা দেবী, একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। আমার একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। দাও হে প্রভু তোমার সেবার করে। আমার একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। আর কোনদিন চাইব না কিছু, আর কোনদিন চাইব না কিছু, তোমার চরণ কমলে। একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। একটি পুত্র দাও হে প্রভু তোমার সেবার করে। ভগবান ভক্তের মনের কথা জানতে পারলেন, লীলা প্রকাশের নিমিত্তে ভগবান লীলা শুরু করে দিলেন। হরি বল। ও অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিলা। আমার সেই ভক্তেরি আজ কৃপা যে করিলা, সেই ভক্তের আজি কৃপা যে করিলা, এবার সেই ভক্তেরি আজ কৃপা যে করিলা। সেই ভক্তের আজি কৃপা যে করিলা। এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাইব, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাইব, কত লীলা করিতে পারি, এইবার আমি দেখতে চাইব, কত লীলা করিতে পারি। এইবার আমি দেখতে চাইব, ভক্তরি পরীক্ষা করি, এইবার আমি দেখতে চাইব, এইবার আমি দেখতে চাইব, এইবার আমি দেখতে চাইব, এইবার আমি দেখতে চাইব, এইবার আমি দেখতে চাই, এইবার আমি দেখতে চাইব। ভক্তমণ্ডলী আমার, ভক্তিমতী মায়েরা, ব্রহ্মণ্যদেব রচনা দেবীর তো অনেকটা বয়স হয়ে গেছে। এখন হঠাৎ মা আমার যখন অন্তঃসত্ত্বা হলেন, মানে গর্ভবতী, তখন ওই অবন্তী নগরের মায়েরা বাবারা বলা বলি করতে লাগলো, কি ব্যাপার? এতদিন যাদেরকে আমরা অপুত্রক জানতাম, ব্রাহ্মণ হলে কি হবে, যাদের দেখলে আমাদের দিন ভালো যায় না মনে করতাম, আজকে সেই মা রচনা দেবী গর্ভবতী হয়েছে। ও একে দুই তিন করি সপ্তম মাস হইল, একে দুই তিন করি সপ্তম মাস হইল, শুভ দিনে শুভক্ষণে সাধ ভক্ষণ করিল, শুভ দিনে শুভ ক্ষণে সাধ ভক্ষণ করিল, শুভ দিনে শুভ ক্ষণে সাধ ভক্ষণ করিল। তাহলে
শুভ দিনে শুভক্ষণে সাত ভক্ষণ কইল। সাত ভক্ষণের দিনে সকালবেলা জামাই ফোন করেছে, হ্যালো ড্যাড। খুব সাবধান মায়েরা, এগুলো ভাগবত তত্ত্ব। প্রথমে হবে এক্সাম্পল, উদাহরণ, উপমা, উদাহরণ, তারপরে থাকবে সিদ্ধান্ত। একটা দৃষ্টান্ত, একটা সিদ্ধান্ত। এখন জামাই ফোন করেছে, শ্বশুর মশাই একটা কাতলা মাছের মাথা নিয়ে এসেছে বড়। এখন সাত ভক্ষণের দিনে মেয়েকে খাওয়াতে হবে তো ভালো মন্দ, মনের যে আশা এটা নয়। ভাগবতের সিদ্ধান্ত এগুলো বলছেন না, কি বলছেন বারবার বলুন, সাত ভক্ষণ, সাত ভক্ষণ, সাত ভক্ষণ। সাত ভক্ষণ মানে সাধনার সার বস্তু। সাতটি সাধনা করে যে বস্তু ভক্ষণ করানো হবে সেটাই সাত ভক্ষণ। অর্থাৎ ওই শুভ দিনে শুভক্ষণে শুভ তিথি যোগে ভগবান শ্রীবিষ্ণুর চরণ তুলসী জল অথবা ভগবানের প্রজ্ঞান্ন অথবা জগন্নাথ দেবের মহাপ্রসাদ ওই ক্ষণে সেবা করাতে হবে। নিতাই গৌর হরি হরি। তাহলে সেবা করাতে হবে। যদি আমরা সেবা করাতে পারি গর্ভটা সুস্থ হবে। কারণটা কি? সন্তান ভালো হবে। সৃষ্টি করতে গেলে আগে স্রষ্টার অনুমতি নিতে হবে। সৃষ্টি করতে গেলে আগে স্রষ্টার অনুমতি নিতে হবে। মায়েরা কথাটা বোঝা গেল? নতুন শাড়ি পরতে হবে, ভগবানের কাছে বসতে হবে, দু ফোঁটা নয়নের জল দিতে হবে। তবে তার আগে একটা কর্তব্য আছে মায়েরা, যে দেশের মাটি ভালো সে দেশের ফসল ভালো। মা যদি ভালো হয় তবে সন্তান ভালো হতে বাধ্য। এই যে হোলিকা উৎসব হয়ে গেল, হিরণ্যকশিপুরের বোন ছিল, তাহলে হিরণ্যকশিপুর সে কৃষ্ণ বিদ্বেষী, হরি বিদ্বেষী, বিষ্ণু বিদ্বেষী। আর তার সন্তান প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত। কি করে হলো? তার স্ত্রী কয়াধু, তার সহধর্মিনী কয়াধু, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। গাছের গোড়া যদি ভালো হয় ফল ভালো হবে, আর কলের লেয়ার যদি ভালো হয় জল ভালো হবে। তাহলে মায়েরা দায়িত্বটা আপনাদের নিতে হবে। হরি বল। ওগো সাদে আদে নয় করি 10 মাস হইল, সাথে নয় করি 10 মাস হইল। এবার শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্ম হইল। নিরামিষ খান তা নয়, বলবো না, শাস্ত্রের কোথাও লেখা নেই এমন ভাবে। তাহলে তিলক সেবা আপনাকে করতে হবে, মালা আপনার গলায় পড়তে হবে। কারণ এটা সনাতনী সংস্কৃতি, এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার, এটা আমাদের মাটি। তিলক মানে তৃতীয় লোক। এই তিলক দিয়ে আমাদের মনে করিয়ে দেওয়া হয় যে মাতৃ জঠরে আমরা কেমন ভাবে ছিলাম। হরি বল। ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে অন্ধকার কুকাব কারাগারে কৃমিকীটের দংশনে 32 নারীর বন্ধনে মলমূত্রের গন্ধে যখন আমরা অষ্টাগত তখন আমরা ভগবানকে ডেকেছিলাম। আর ভগবান এসে কোথায় বসেছিলেন? সমস্ত দেহের মধ্যে সব থেকে পবিত্র জায়গা কোনটা? আমাদের এই দুটো চরণ। ওই যে আমরা ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে ছিলাম, ভগবান এসে প্রথমে ওই চরণের উপরে তিনি আমাদেরকে দর্শন দিয়েছিলেন। হরি বল। যে জায়গাটা কখনো অপবিত্র হয় না। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন যদি আমরা কেউ মনে করি যে আমি এখনো পর্যন্ত বাবা আমিষ খাই, তাহলে আমি তুলসীর মালা পরবো, আমি তিলক সেবা করব, আমি বলবো অবশ্যই পরবেন। কারণ জন্ম থেকে যে মালার প্রয়োজন, অন্নপ্রাশনে মালার দরকার হয়েছে, বিবাহে একটা শুভ কাজে মালার দরকার হয়েছে, আবার যখন জগৎ সংসার ছেড়ে চলে যাব তখন মালা চন্দনের দরকার হবে। তাহলে যে মালার এত প্রয়োজন, যে তিলকের এত প্রয়োজন, তাকে আমরা কেন দূরে রাখবো? এবার যদি আমিষ নিরামিষের প্রশ্ন করেন, এখানে একটা ব্যাপার আছে। আপনাকে 365 দিন নিরামিষ খেতে হবে এমন কোথাও লেখা নেই। তবে হ্যাঁ, আহার ও সুস্থ চিত্ত শুদ্ধি, যে কথা মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম যুধিষ্ঠিরকে নির্দেশ করেছিলেন। নিরামিষ আহার করলে কি হবে? চিত্ত অন্তঃকরণটা সুস্থ হবে। এখন যদি আপনি কোনো মা পুরীর সমুদ্রে বেড়াতে যান আর গিয়ে সেখানে স্নান করে তবে জগন্নাথ দেবের পুজো দিতে হয়, ঠিক বলছি? এখন পুরীর সমুদ্রের ঢেউ দেখে যদি আপনি মনে মনে চিন্তা করেন না বাবা এখন স্নান করবো না, আগে ঢেউটা কমুক, তাহলে পুরীর সমুদ্রের ঢেউ তো জীবনে কমবে না। ঠিক
তেমনি সংসার রূপ উথাল পাতাল সমুদ্রের মধ্যে আপনাকে তিলক সেবা করতে হবে, গলায় মালা পড়তে হবে, ওই নিরামিষ আমিষের মধ্যে ভগবানের ভজন করতে হবে। আর ভজন করতে করতে যখন গুরু কৃপা হয়ে যাবে, গোবিন্দের কৃপা হয়ে যাবে, তবে হ্যাঁ 360 দিন চালিয়ে যান, 5টা দিন ভগবানের জন্য বাঁচতে হবে। একাদশী, দ্বাদশী, চতুর্দশী, এই গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা তিথি, অমাবস্যা, পূর্ণিমা, এই দিনগুলো আপনাদের বাঁচতে হবে। এইসব দিনগুলো বাঁচতে হবে আর তিলক সেবা নিতে হবে, মালা পড়তে হবে। এবার গুরু কৃপা হলে আর গোবিন্দের যদি কৃপা হয়, আস্তে আস্তে দেখবেন ওই প্রবৃত্তি মার্গ থেকে আস্তে আস্তে নিবৃত্তি মার্গে নিতাই গৌর বলে আপনা থেকেই দেখবেন নিরামিষ আপনার মধ্যে চলে আসবে। নিরামিষ মানে কি, কথার মানে কি? নিরামিষ, নির্মনে জল, সেই জলের সঙ্গে মিশতে হবে। নিরামিষ খেলাম আর সারাদিন সারা রাতের মধ্যে ভগবানকে ডাকলাম না, শুধু সিরিয়াল দেখে কাটালাম, ওটা নিরামিষ নয়। একাদশী করলাম, টিভির ঘরে বসে রইলাম, ওটা নয়। ভাগবতের কথাগুলো খুব মন দিয়ে আস্বাদন করতে হবে। একটু ভালো করে লক্ষ্য করুন তো, কামারপুকুরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেমন ঠাকুর, যারা রামকৃষ্ণ কথামৃত আস্বাদন করেছেন। গঙ্গার তীরে মলত্যাগ করতে গেছেন ভোরের বেলা, আর গঙ্গার তীর দিয়ে যখন গঙ্গার তীরে বসে মলত্যাগ করছেন, নদী থেকে দেখতে পাচ্ছেন একটা কচি শশা ভেসে যাচ্ছে। বাবা রামকৃষ্ণ কথামৃতে বলেছেন কেমন গুরু আর কেমন শিষ্য। আমাদের মতো লোভী গুরু কামিচারা তারা ঠেলতে ঠেলতে যায় রে বেলা, গুরুদেব দেয় কানে ফিস ফিস, আর বছরের শেষে মালটা বাড়িতে পৌঁছে দিস। এ গুরুদেব নয়। কেমন গুরুদেব দেখুন। গিরিশকে বললো নাম কর, বললো করতে পারবো না, খাওয়ার আগে পারবো না, পরে কখনো পারবো না, তবে দেশ আলাদে তোর বকল মাটা তুই আমায় দে। ক্যান্সার মারণ ব্যাধিটা নিজের গলায় নিল। শেষ সজ্জায় বলেছিল, ওরে নরেন, আমাকে একটু তেলাপিয়া মাছের ঝোল খাওয়াতে পারিস? সিদ্ধান্তগুলো একটু আপনারা খুব গভীর মনোনিবেশ করবেন। ঠাকুরের জন্য সেদিন তেলাপিয়া মাছের ঝোল করে আনা হয়েছিল। এখন যদি আপনি তুলনা করে বলেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তেলাপিয়া মাছের ঝোল খাচ্ছেন, তাহলে আমরা খাবো, তা অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। সিদ্ধান্তগুলো আস্বাদন করুন। সেই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব গঙ্গার তীরে মলত্যাগ করছেন, একটা শশা ভেসে যাচ্ছে। মলত্যাগ করতে করতে উঠে গেছেন, গিয়ে শশাটা গঙ্গার জলে ভালো করে ধৌত করেছেন। আর গঙ্গার জলে ভালো করে ধৌত করে মন্দিরে গিয়ে মা ভবতারিণীর কাছে বলছে, মা মারে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তুই তো জানিস আমি তোর পাগল ছেলে, তোকে কিনে খাওয়ানোর মতো আমার পয়সা নেই, তোকে কিনে দেওয়ার মতো আমার এমন সামর্থ্য নেই, একটু খানা মা খা। ও তুই খাবি না বলছিস, আমি আগে খাবো। ঠাকুর নিজে এক কামড় খেলেন, খেয়ে মায়ের মুখের সামনে ধরেছে। প্রস্তাবময় বিগ্রহ ভেদ করে সঙ্গে সঙ্গে মৃন্ময়ী মাটির মূর্তির ভিতর থেকে চিন্ময়ী জগৎ জননী আমার মা কালী কাত্যায়নী মা ভবতারিণী এসে দাঁড়িয়েছেন। দে আমার বদনে, একবার সন্তান খায়, একবার মা খায়। কি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম, কি বিশুদ্ধ ভালোবাসা। বলুন তো, যেসব মায়েরা বসে আছেন, যাদের সন্তান সন্ততি আছে, সেই সন্তানের হাতে যদি কোনো খাদ্যবস্তু, কোনো খাদ্যদ্রব্য থাকে, আর সেই সন্তানটা মলত্যাগ করতে যায়, গিয়ে বলে, মা ওমা আমার হাতের খাবারটা তুমি একটু ধরো না, ধরো। কোনো মা কি তখন সেই সন্তানকে অসুচি ভাবে? কোনো মা কি ভাবে সেই সন্তান এখন অপবিত্র? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিল কিবা।
সর্বদা স্মরণ আর মনন সবসময় ভগবানের নাম করতে হবে। হাতে করো কাম, মুখে বলো নাম, পেয়ে যাবে তুমি পরিত্রাণ। গীতার মধ্যে বলা হয়েছে কর্মযোগ কর্মং কুরু কর্মং কুরু কর্মং কুরু কর্ম হি জীবন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন ওয়ার্ক 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 লাইফ, কর্মময় জীবন। আচ্ছা বলুন তোমার কর্ম আগে না ধর্ম আগে? হ্যাঁ, ইনি বলছেন কর্ম আগে, আপনারা কি বলছেন? এই মায়েরা বলছে ধর্ম আগে। তাহলে কথাটা জানতে হবে কর্ম আগে না ধর্ম আগে। রাস্তা দিয়ে একজন মানুষ চলে যাচ্ছে, আপনি গিয়ে তার পিছন থেকে একটা চাটি লাগিয়ে দিলেন, তাহলে কাজ করার নাম কর্ম, ওটা কর্ম হলো। আবার রাস্তা দিয়ে একজন বৈষ্ণব যাচ্ছেন, আপনি তাকে তার চরণে গিয়ে দণ্ডবোধ প্রণাম করলেন, ওটাও একটা কর্ম হলো। দুটো কর্মের তফাৎ কোথায়? একটা সৎকর্ম আর একটা অসৎ কর্ম। স্বামী বিবেকানন্দ বললেন যে ফুটবল খেলা অপেক্ষা, হরি বলে গীতা পড়া অপেক্ষা ফুটবল খেলা সেও। এখন কথাটা কেন বললেন জানতে হবে তো আগে। কথাটা কি ভুল বলেছেন? মোটেও ভুল নয়। বলছেন সিংহের দুধ রাখতে গেলে যেমন স্বর্ণ পাত্র দরকার, না হলে পাত্রটাই ফেটে যাবে। তো গীতা এত বড় একটা দামি সাবজেক্ট, এত বড় একটা গ্রন্থ, ভাগবত গীতা গ্রন্থ সর্বশাস্ত্র সার, সমস্ত শাস্ত্রের সারবস্তু হচ্ছে গীতা। যোগী তাই জানে, যোগী তাই জানে। তাহলে সেই গীতাকে ধরার আগে, পড়ার আগে আপনাকে ফুটবল খেলে যোগ ব্যায়াম প্রাণায়াম শরীর চর্চা করে আপনার শরীর গঠন করে মন তৈরি করে তবে আপনি গীতাতে হাত দিন। তার আগে গীতার মধ্যে আপনি হাত দেওয়ার অধিকার নেই। মানুষ মারা গেলে অন্য কোনো গ্রন্থ দেয় না, সেই মরা মানুষের বুকের উপরে গীতা দিতে হয়। এখন দিতে তো হয়, কেন দিতে হয় আমাদের জানতে হবে তো। ঋকসামে যদি অথর্ব 4টি বেদের অথর্ব বেদের 786 খানা শ্লোক নিয়ে মুসলমান ভাইদের কোরআন তৈরি হলো, তারা যদি ওই শুভ সংখ্যাটা, ওই নাম্বারটা মাথায় লিখে ঘুরতে পারে, টুপির মধ্যে লিখতে পারে, গাড়ির মধ্যে লিখতে পারে, তাহলে আমরা কি লিখতে পারি না? এ ধর্ম আমার, এ দেশ আমার, এ মাটি আমার, আদি বেদের কথা, এ কথা কখনো মিথ্যা হবার নয়। আজও পর্যন্ত শুনেছেন যে ভারতবর্ষের কোন নদীর নাম আমিনা, জরিনা, নাজিরা শুনেছেন না? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, সিন্ধু, কাবেরী, নর্মদা, এগুলো একটু করে উপলব্ধি করতে হবে। আমরা ভগবানকে ডাকবো, আমরা আমাদের নয়ন থেকে অশ্রু বিসর্জন করে ভগবানের চরণে দেব। কিন্তু আমার যখন আমার মাকে কেউ অপমান করবে, যখন আমার মায়ের নামে কেউ কলঙ্ক দেবে, কেউ যদি আমার মাটি অপমান করে, তখন কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। কারণ আমি তার যোগ্য সন্তান। প্রত্যেকটা হিন্দু দেবদেবীর হাতে ভালো করে লক্ষ্য করুন, একটি করে অস্ত্র আছে। মা কালীর হাতে রয়েছে একটা খাড়া, ভগবান কৃষ্ণের হাতে রয়েছে সুদর্শন চক্র, বাবা মহাদেবের হাতে রয়েছে ত্রিশূল, মা মনসার সর্প, প্রত্যেকটা দেবদেবীর। তাহলে যদি সন্তান দুষ্টুমি করে, শাসন করে, যে সোহাগ করে সে দুষ্টুমি করলে তাকে শাসন করতে হবে, আবার সস্নেহে ভালোবাসায় তাকে আবার নিজে বুকের মাঝে নিয়ে নিতে হবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। ভগবানের কাছে চাইছিলেন কোথায়? না ওই ব্রহ্মণ্য দেবার রচনা দেবী, হে ভগবান একটি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে, আমারে তুমি সন্তান দাও হে মোরে তোমার সেবার তরে। তাহলে মায়েরা এবার দেখতে দেখতে 10 মাস 10 দিন অতিবাহিত হতে যায়। ও শুভ দিনে শুভক্ষণে উত্তেজন হইল ধরে, উলুধরি শুভ করে উত্তেজন হইল পড়ে, উলুধরি ওরে শুভ দিনে শুভ করে উত্তেজন হইল পড়ে। আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই, আনন্দের কোন সীমা নাই। ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া, ব্রাহ্মণ পুত্র লইয়া আনন্দ কোলে করিয়া, আনন্দ কোলে করিয়া নগরবাসী আসিল ছুটি, নগরবাসী
নগরবাসী আসিল ছুটে নগরবাসী আসিল ছুটে নগরবাসী আসিল ছুটে ভগবানের কৃপা লীলা ভগবানের কি বলিল ভগবানের কৃপা লীলা ভগবানের কি বলিল কেউ জানে না কেউ বোঝে না ভগবানের কি বলিল কেউ জানে না কেউ বোঝে না ভগবানের কি বলিল কৃপাময়ের কৃপা লীলা ভগবানের কি বলিল হরি 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 বলি ভগবানের কি বলিল বলি ভগবানের কি বলিল ভগবানের কি বলিল ভগবানের কি বলিল আর এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়লো আর যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ে সে মায়েরা কি হলো মায়েরা ওগো গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল ওই গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল গ্রামবাসী যত ছিল ছুটিয়া আসিল হরি 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 বল ওই গ্রামবাসী যত ছিল অতর ছুটিয়া আসিল ধর ছুটিয়া আসিল রে আসিল হরি 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 বল এবারে গ্রামবাসী জনে জনে উলুধ্বনি কইল গ্রামবাসী জনে জনে শঙ্খধ্বনি কইল আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না সূর্যের বল হেরি সূর্যের বল হেরি হরি 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 এখন সন্তান হলো মায়েরা আর গ্রামের মানুষজন সবাই চলে এসেছে সবাই ছুটে এসেছে মায়েরা আর সন্তান হওয়ার পরে দেখা যায় কি সন্তান হওয়ার পরে তাদের মুখে একটা জিনিস দিতে হয় কি দিতে হয় কি দিতে হয় মায়েরা মধু দিতে হয় কি দেবেন ডাবর হানি যদি মধু খাঁটি হয় ভালো আর যদি মধু ভেজাল হয় মধু খেয়ে ছেলে দেখাবে জাদু হরি বল যদি মধু না থাকে মধুর অভাবে মধু থাকলেও একটা জিনিস কাজ করতে হবে বাবাদের কি কাজ করতে হবে সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মণ্যদেব কি করলেন গিয়ে সঙ্গে সঙ্গে সেই ছোট্ট শিশুটা প্রসূতি আগারে যার জন্ম হয়েছে আতুর ঘরে যার জন্ম হয়েছে এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম দুই কানে শোনাইল নারায়ণের নাম দুই কানে শোনাইল নারায়ণের নাম এবারে দুই কানে শোনাইল নারায়ণের নাম হরিনাম শুনে রাখো আনন্দিত প্রাণ ওই হরিনাম শুনে রাখো আনন্দিত প্রাণ এটা বেশি কমালে হবে না হ্যাঁ হরে কৃষ্ণ আউটপুটটা জোরে দেয়া আচ্ছা বেশ ঠিক আছে কি করলে হয় করুন যেটা করলে সবাই মানুষ শুনতে পাবে বুঝতে পারবে করুন ও আচ্ছা হরি বল মায়েরা তাহলে কানে অমৃত দিতে হবে অমৃত সবার কাছে আছে এই কাজটা করতে হবে সন্তান সন্ততিকে ভালো করতে গেলে কারণ যেদিন আমরা ভূমিষ্ঠ হলাম সেদিন আমাদের আসল জন্ম নয় জন্মর আগে হয়ে গেছে মাতৃ জঠরে এখন কোন শুভ লগ্নে হয়েছে আমরা জানি না মায়েরা এবার নামকরণের ব্যাপার বর্তমান দিনের মায়েরা নাম দেয় পাপাই ঝাপাই লালটু বল্টু খবরদার নাম এমন করে নামকরণ করবেন না কারণ নামের একটা ক্রিয়া আছে যে নামে অজামিলি পাইল মোচন
সারা জীবন ধরে ডাকাতি করতো অজামিল, কিন্তু মরার সময় একবার বলল কি, ও নারায়ণ, 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 এবার ওই নারায়ণের যখন নাম শোনালো তখন কি হলো, দুই কানে শোনা এলো নারায়ণের নাম, আর নারায়ণের নাম শুনে আনন্দিত প্রাণ হরি বল। ও মায়েরা, তাহলে এই যে দেহটা শুদ্ধ হয়ে গেল, দেহটা পবিত্র হয়ে গেল, সেই সন্তান ধীরে ধীরে বড় হয়, আর যখন ধীরে ধীরে বড় হয়, মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। প্রত্যেক দিন ছেলেটা দেখে তার মা গাছ থেকে ফুল তুলে এনে ভগবানের জন্য মালা গ্রন্থন করে, বাবা ব্রহ্মদেব পূজা করতে যায়। তাহলে নামকরণ করতে হবে, নামকরণ আমরা যদি করতে না পারি, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের কাছে যাব, কিংবা কোনো ভালো জ্যোতিষী তার কাছে যাব, গিয়ে আমরা নামকরণটা করব। তাই কি হলো, ওগো ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, বৈষ্ণবাসী বেদধ্বনি করে, এবার ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, বৈষ্ণবাসী বেদধ্বনি করে, বিচার করিয়া না সুদামা যে রাখে, বলি বিচার করিয়া না সুদামা যে রাখে, বিচার করিয়া না সুদামা যে রাখে, ওই বিচার করিয়া না সুদামা যে রাখে, ধন্য হলো হলো গো, ধরণীর ধরাতল, ধরণীর ধরাতল। হলো মায়েরা, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, একটা কথা মনে রাখতে হবে, শঙ্খধ্বনি হচ্ছে মাঙ্গলিক ধ্বনি, উলুধ্বনিটা কি, হরিধ্বনিটা কি, তিনটে ধ্বনি কিন্তু আলাদা, তিনটে তিন রকম কাজ আছে, তিনটে তিন রকম কাজ কি। শঙ্খধ্বনি করলে কি হয়, শঙ্খধ্বনি করলে জগতের সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায়, শত্রুদের অসুস্থের আয়ু কমে যায়, দেবতাদের শ্রীবৃদ্ধি হয়। শঙ্খধ্বনি করলে, হরিধ্বনি করলে কি হয়, হরিধ্বনি করলে নিজের আত্মার উন্নতি হয়, এবং আমাদের চারিপাশে সমস্ত কীট পতঙ্গ, পশু পক্ষী, জন্তু জানোয়ার, তাদের সবার আত্মিক উন্নতি হয়। আর উলুধ্বনি করলে কি হয় মায়েরা, উলুধ্বনি করলে উ শব্দেতে আছে রাধা রাধা, লু শব্দেতে আছে মানে ভগবান গোবিন্দ বাধা, উলুধ্বনি করলে হয় রাধা গোবিন্দ নাম সাদা, অর্থাৎ ঐকান্তিক ভজন হয়, হৃদয় গৌর হরি হরি বল। ধীরে ধীরে ছেলেটা বড় হয়, ভগবান চিন্তা করলেন জগতের বুকে যাদের নাম লিপিবদ্ধ করব, দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। ভগবান পরিকল্পনা করছে ভক্তকে পরীক্ষা করার জন্য। ও মায়েরা, একটা কথা, এই কথাটার ব্যাখ্যা আমরা সবাই ভালো করে জানি না। ভগবান বলেছেন, যে করে আমার আস তারে করি সর্বনাশ, তাতে যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাসানুদাস। তাহলে ভগবানকে যে ডাকবে, ভগবান কি তাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, হতে পারে? বলল না, যে করবে আমার আশ, আমি করি তার 6 পুত্র নাশ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যারা ভজনের পথে বাধা সৃষ্টি করে, ভগবান বললেন আমি তাদেরকে আমি আমার চরণে স্থান দিই, দিলে কি হয়, সেই ভক্ত গোবিন্দ চরণে, সেই ভক্ত আমার চরণে খুব তাড়াতাড়ি এসে পৌঁছায়। হরিবল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই আজকে কি হলো, ভগবান লীলা করার জন্য চিন্তা করলেন, প্রতিদিন যেমন পুজো করতে যায়, আজকে বৃহস্পতিবার পুজো করে ফিরে এসেছেন। যখন পূজা করে ফিরে এসেছেন, এসে ভগবানের কাছে বসেছেন, হে দীন বন্ধু
বিপদ হরে মোরে করুণা করো হে চক্রধর হে দীনবন্ধু বিপদ হারি মোরে করুণা হে বিপদ হরে মোরে করুণা করো হে চক্রধর বিপদ হারি মোরে করুণা আগতি গতি করুণার সিন্ধু হে দীন জনে করো কৃপা করুণার সিন্ধু শ্রীলক্ষ্মীর লয়ে বামে দিদি বৃন্দাবনে যুগলে দাঁড়াও এসে হে বনমান তাই গৌর হরি হরে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতয় চ জগদ্ধিতয় চ শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো প্রতিদিন যেমন ভগবানের চরণে বসে চন্দন চর্চিত তুলসী পত্র ভগবানকে দান করেন মায়েরা, আজকেও ভগবানের চরণে দান করেছেন। ভগবান চিন্তা করলেন ভক্তের ভজন পূর্ণ হয়েছে, আর তো দেরি করা যাবে না। স্বর্গ থেকে একটি রথ পাঠালেন ভগবান, আর যখন রথটা পাঠালেন বাবা, সেই রথে অনেকে প্রশ্ন করতে পারেন যে যারা আজকে কৃষ্ণ কথা হরি কথা আস্বাদন করছেন, কীর্তন আমরা শুনছি, আমরাও মারা যাব, আর যারা কৃষ্ণ কথা শুনছে না তারাও মারা যাবে। তাহলে পার্থক্যটা কোথায়? হরিনাম আমরা শুনবো কেন? কি গো মায়েরা, প্রশ্ন হয় না আমাদের মধ্যে যে আমরা হরিনাম শুনছি, আমরা মারা যাব, যারা হরিনাম শুনছে না তারা মারা যাবে। তাহলে আমরা হরিনামটা শুনবো কেন? মহাজন এখানে সিদ্ধান্ত করে বলছেন কি? বলছেন বিষহীন যে সাপের বিষ নেই, ছোটে না, কেউ হাঁটে না, কাউকে সে কাটে না, তাহলে বিষহীন, বিষ নেই এমন সাপ একবার নয়, যদি আপনাকে 100 বার ছবল দেয় একটা ক্ষতের সৃষ্টি হবে। আর বিষ আছে এমন সাপ যদি একবার ছবল দেয় কি হবে? বলো হরি। বিষ আছে এমন সাপ যদি একবার ছবল দেয়। এবার আসুন সিদ্ধান্তটা কি? সিদ্ধান্ত মানুষের মরণকালটা ভগবান চেনা যায় তার চরণে, আর ভক্ত চেনা যায় তার মরণে। কত হরিনাম শুনলাম, কত মালা পড়লাম, কত তিলক সেবা নিলাম, তপ করো জপ করো, মরতে জানলে হয়। হরি বল। মানুষের মরণকালটা, নিদানকালটা খুবই কষ্টকর, সেই জন্য কর্ম ভালো করতে হয়। আমরা অনেকে ভাবি আজকে কর্ম করলাম এর ফল পরে, খবরদার নয়।
এই জন্মে যা কর্ম করেছি এখানকার হিসাব এখানে বুঝিয়ে দিয়ে তবে আমাকে যেতে হবে, পরের হিসাবটা পরে হবে। তাহলে যখন আমাদের সামনে এসে দাঁড়ায় হরিনাম করো জীবার সব মিছে, অরে সব মিছে, পালাবার কোনো পদ নাই, চেয়ে দেখো জম আছে তোমার পিছে। পালো মনে কোনো পদ নাই, ঝুম আছে পিছে। হরিনাম আপনাকে করতে হবে, আজ হোক কাল হোক আর পরশু হোক, হরিনাম আপনাকে করতে হবে। তাহলে সেই লীলার কালে যখন আমার সামনে এসে দাঁড়াবে জমের দুধগুলো যখন এসে দাঁড়াবে, তখন মানুষ যাদের ভজন থাকে না, যাদের সাধন থাকে না, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, যারা ভালো স্টুডেন্ট, গুড স্টুডেন্ট, যারা পড়াশোনা করেছে তাদের কাছে প্রশ্নপত্র কোনো ব্যাপার না, তারা পেলেই অ্যান্সার দিতে শুরু করবে। কিন্তু যারা সারা বছর পড়েনি তারা কি করবে, প্রশ্ন দেখে তাদের ভিতরটা সঙ্গে সঙ্গে প্যালপিটেশন সৃষ্টি হবে। ঠিক তেমনি যারা সারা জীবন ধরে ভজন করে গেছেন, যারা সারা জীবন হরিনাম শুনেছেন, ভগবানকে ডেকেছেন, শেষের দিনে যখন এসে দাঁড়াবে তাদের সামনে যমদূত আমাদেরকে ছুঁতে পারবে না, আপনার কাছে হাত জোড় করে আসবে, বলবে ভক্ত তুমি আমার সঙ্গে চলো, আমি তোমায় নিয়ে